হাট ছাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছাইছি যেখানে দুই সাইডে শুধু কলা গাছ আর কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। খুবই মনোরম শুনশান একটি জায়গা। আসলে কেউ যদি শহরে অনেকদিন পর্যন্ত থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়, তা আমার মনে হয় এখানে এসে যদি কেউ থাকে কয়েকদিন, তার মনটা একদম কুল অ্যান্ড কোয়াইট হয়ে যাবে। কি সুন্দর পরিবেশ দেখছেন, এখানে দুই সাইডে কলা গাছ আছে, সুন্দর পরিবেশ, মানে একদম শুনশান পরিবেশ, কোনো ভেজাল নাই, কোনো গাড়ির কালো ধোয়া নাই, ঠিক আছে, কোনো প্রকার হট্টগোল নাই, কোনো ভেজাল নাই। তো ঠিক আছে, হাঁটতেছি আমরা ওই সুইজারল্যান্ড নামক যে জায়গাটা, ওখানে যাওয়ার চেষ্টা করতেছি, বাট জায়গাটা অনেকটা দূরে, আমরা যাওয়ার চেষ্টা করতেছি আর কি, সেখান দিয়ে যাবো আর কি। আপনারা সাথে থাকেন এবং এই যাইতে যেতে আপনারা আশা করি আমাদের সাথে অনেকটা এনজয় করতেছেন, কারণ এখানে আশেপাশের যে পরিবেশটা, যে সুন্দর পরিবেশ, এই মেঠো পথ, এই সুন্দর পরিবেশ আপনারা আসলে সহজে পাবেন না, এই আর কি। আর আপনারা যারা গ্রামে থাকেন তারাও তো, যারা না আসেন তারাও তো ব্যাপারটা এনজয় করতে পারবেন। আমরা এখন নামতেছি, আমরা এখন গভীর যে আছে কি বলে, যে অরণ্য আছে বা দেখা গেছে যে মাঠ আছে, আবাদযোগ্য জমি আছে, সেখানে যাইতেছি। তো আশা করি আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা, যে সুইজারল্যান্ড খ্যাত জায়গা, যে মানে সবাই বলে গাছ ফিল্ড, মানে লম্বা লম্বা গাছ, তার উপর বসে সবাই ইফতার করতো রোজার মাসে, সেখানে মানুষজন যায়। তো সেই সুন্দর জায়গা আমরা যাইতেছি আর কি। এখান দিয়ে অটো চলে, আপনার সামনে অটো যাইতেছে, অটো যায়, সবই চলে। সবচেয়ে বেটার হইলো যে দেখা গেছে যে নিজেদের কোনো প্রাইভেট কার থাকলে যেখানে আসতে সুবিধা আর কি। তো যাই হোক, আমরা ওই ঝামেলায় যাইনি, আমরা ওকে ওইভাবে হায়ার করিনি, কারণ এসে যে আমাদের অত আবার গাড়ি নিয়ে এসে এক জায়গায় পার্কিং করা, অমুক করা, তমুক করা, ওয়েটিং এ রাখা। ভিউয়ার্স, আমার পিছনে সিম্পল এই জায়গাটা আপনারা দেখেন, এগুলো হচ্ছে জঙ্গল গাছ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো গরুর খাবার, এগুলো গরুর খাবার। এগুলা দেখেন, এগুলো দেখতে কত সুন্দর লাগে, খুব সুন্দর, তাই না? আর এই যে এখানে দেখেন, এই যে এগুলা হচ্ছে, এই যে এখানে বেশাল, এই পিছনে যে বাঁশের তৈরি যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো নাম হলো বেশাল। এটা দিয়ে বর্ষাকালে মাছ ধরে, ঠিক আছে, বর্ষাকালে মাছ ধরে। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন পাতা, এগুলো হচ্ছে যে গরুর খাবার। এগুলো হচ্ছে যে ঘাস এই আবাদ করে, এই ঘাসগুলো আবাদ করতে অটোমেটিক্যালি এগুলো হয় না, একা হয় না। তো যাই হোক, আমাদেরকে এখন তাড়াতাড়ি যেতে হবে। আমরা যদি ওই কাঙ্ক্ষিত যে জায়গা, যেখানে সুন্দর জায়গা, যেখানে সবাই যায় বসে, ওখানে যাইতে হলে আমাদেরকে অতীব দ্রুত যেতে হবে, সময় হাতে খুবই কম। ওই দেখেন, মোটর সাইকেলে করে মানে ঘুরে গেল কিছু লোকজন, এখানে মোটর সাইকেলে করে অনেকেই আসে, আবার ওই যে অটোতে করেও যায়, অটোতে করে লোকজন আসে দূর দূরান্ত থেকে, অটো গাড়িতে করে। এখন আমরা আসলে যেখানে যাইতেছি, এটা হলো গভীর অরণ্য। দেখেন এই যে ভুট্টা ক্ষেত, শুধু ভুট্টা ক্ষেত সামনে। তো আমি এখন ফেস ক্যাম ভিডিও বাদ দিয়ে সামনে এমনি যে ভিডিও আছে, ঠিক আছে, আপনার সামনের ক্যামেরা দিয়া, পিছনের ক্যামেরা দিয়ে এখন ভিডিও করবো। নাও আই উইল শো বিহাইন্ড দ্য ক্যামেরা। তো যতটুকু পারা যায় ইনশাল্লাহ আপনাদেরকে সবটুকু দেখানোর চেষ্টা করব, যেহেতু আসছি এই রাস্তায়। ভিউয়ার্স, তো ঘুরতে ঘুরতে এমন এক অরণ্যের মধ্যে প্রবেশ করেছি, তা আসলে বলার মতো না। দুই সাইডে শুধু ভুট্টা ক্ষেত, খুবই শুনশান একটি জায়গা। এই জায়গা যদি কাউকে মাইরা ফেলায়, যদি ঢোকায় রাখে লাশ, তাও বলার কোনো সুযোগ নাই, এরকম একটা জায়গা। তো হাঁটতেছি আর কি। তো আসলে ভয়ানক জায়গা হলো, এই জায়গাটা অনেক সুন্দর, এখানে মানুষ ঘুরতে আসে। তো ওই যে সামনে হয়তো আমরা ওই জায়গাটা পাবো যেখানে আমরা ঘুরতে যেতেছি, ওখানে মানুষজন আসে, বসে, গল্প টল্প করে, খুব সুন্দর একটা ভিউ আর কি। তো হাঁটতেছি আর কি। দেখেন, এখন অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পরে এখন খোলামেলা জায়গায় পাইছি। দেখেন, এখন খোলামেলা জায়গায় পাইছি। ও হাঁটতে হাঁটতে তো রফ হয়ে গেছে গা, একদম হরণ হয়ে গেছে গা। এখান দিয়ে প্রতিদিন মানুষ সকালবেলা গরু বাছুর নিয়ে আসে, আসার সময় ভাত নিয়ে আসে সাথে করে, দুপুরে তারা এখানে থাকে, এখানেই খায়, এবং গরু বাছুর সারাদিন চড়ায়। দেখেন কি পরিমাণ ঘাস, প্রাকৃতিক ঘাস, কি পরিমাণ। সারাদিন থাকার পরে সন্ধ্যার সময় তারপরে এই মানুষ যায়। এখান দিয়ে অনেক লোক গেল, আমি ভিডিও করিনি, হয়তো আপত্তি করতে পারে, এই জন্য আর কি। এই জায়গাটা হচ্ছে, আমি কয়েকবার বলছি, আবার বলি, এটা হচ্ছে যে হরিরামপুর থানার অন্তর্গত বোয়ালি এলাকা, বোয়ালি, হরিরামপুর থানার অন্তর্গত বোয়ালি এলাকা। তো এখানে সর্বত্রই গবাদি পশুর আবাসভূমি বলা চলে। দেখেন কি পরিমাণ ঘাস, কি পরিমাণ ঘাস। দেখেন এই ঘাস যদি গরুতে পায়, কি বলবো আসলে, এত সুন্দর ঘাস। দেখেন কি সুন্দর ঘাস, এত সুন্দর ঘাস।
এই গাছগুলোতে পাইলে খুব খুশি হবো ভাই। মানে এগুলা কোনো মানে আবাদ করা কোনো গাছ না, এটি হচ্ছে অটোমেটিক্যালি হয়েছে। এই যেগুলা দেখতে পারতেছেন, এই যে গাছগুলা, এই যে বড় বড় এগুলো কিন্তু গাছ, এই যে এগুলো কিন্তু গাছ, এগুলা গাছ। এই যে আমি পাড়াইছি, এর মধ্যে অনেক বড় বড় সাপ ঢুকে থাকে, কোন সময় যে কারে কামড় দিব তার কোনো ঠাই ঠিকানা নাই। তো এটা হচ্ছে যে হ্যাঁ গাছ। এই সুশান্ত আমার বারবার খালি বলতেছে গাছ দেখানোর জন্য। অলরেডি হ্যাভ শোড দ্যাট। ওকে, ওই সুরজ কি করতেছে, দেখ সুরজ দেখালাম না, সুরজ পুশ আপ করতেছে। ওকে, এখন আমরা তাড়াতাড়ি সামনে এগিয়ে যাই, কারণ হইতেছে যে ওই যে দেখা যাইতেছে ওই যে ম্যানেজ করে ওই যে দূরে মোটরসাইকেল নিয়ে লোকজন দাঁড়াইছে, ওখানে আমরা যাব, ওখানে আমরা যাবো এখন ইনশাল্লাহ। ওই যে মানুষজন যাইতেছে। হ্যাঁ ওকে, এখন ওকে ভিউয়ার্স, আমি যত যাইতেছি তত অবাক হয়ে গেছি। দেখেন কি পরিমাণ ঘাস। এই সমস্ত ঘাস কাটে একটু কোনো টাকা পয়সা লাগে না, গরু জনিবারা লাগে না, কিচ্ছু লাগে না। আপনি না এসে এর আশেপাশে যদি কেউ গরু 20টা 50টা পালতেছে তাও পালতে পারবে। এই যে ঘাস, সরকারি ঘাস, অটোমেটিক্যালি একা হয়েছে, কোনো দাবি নাই। এই ঘাস কাটে নিয়ে গরুরে দিলে গরুরে একদম আর কি বলবো, মানে দানাদার খাবার কোনো প্রয়োজন নাই। এত সুন্দর জায়গা এটা, কিন্তু এই সমস্ত জায়গা হচ্ছে যে মানে ডাকাত প্রবণ এলাকা, বিপদ সংকুল জায়গা। এখানে অনেক সাপের উপদ্রব আছে, ঠিক আছে, ডাকাতের উপদ্রব আছে। যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পড়ছি, ওই সামনে এসে পড়ছি। সামনে লোকজন বসে রয়েছে, দাঁড়াই রয়েছে। আমরা ওখানে গিয়ে ভিডিও করবো। এখন অলরেডি ভিডিও তো করছি, দেখতে পারতেছেন যতটা রাস্তা পার হয়ে আসছি প্রত্যেকটা জায়গা কিন্তু একদম ভিউ ছিল অসাধারণ, মানে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। তো যাই হোক, আমরা যে জায়গাকে উদ্দেশ্য করে আমরা আসছি অলরেডি সেই জায়গা আমরা এসে পড়ছি। এই যে দেখেন খোলামেলা জায়গা, মানে লোকালয় থেকে অনেকটা দূরে। এখানে মানুষ 8 জন এসে সেটা কি করে, রোজার মাসে প্রত্যেক দিন ইফতার করছে।